আপনাদের সকলকে স্বাগত জানাই কবিতায় और बहुत कुछ এই চ্যানেলে। যে এসএসসি সিজিএল এর অন্তর্গত যে 10টি কবিতা দেওয়া হয়েছে, অর্থাৎ চিত্রা কাব্যগ্রন্থের অন্তর্গত 5টি কবিতা লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর এবং মাধুকুরী কাব্যগ্রন্থ যেটি সংকলন করেছেন কালিদাস রায়, সেই মাধুকুরী থেকে 5টি ভিন্ন ভিন্ন কবির কবিতা। সেই সবগুলো কবিতায় প্রায় আমার চ্যানেলে আপনারা পেয়ে যাবেন সঠিক ব্যাখ্যা সহ। তো আপনারা প্লেলিস্ট থেকে সেই কবিতাগুলো দেখতে পারেন। তো সবগুলো কবিতাই প্রায় হয়ে গেছে, 9টি কবিতা আমি ব্যাখ্যা করে দিয়েছি। এই অন্তিম কবিতা জীবন দেবতা কবিতাটি অনেকদিন ধরে ব্যাখ্যা করব ভেবেও আমার করা হয়নি। তো আজকে সেই জীবন দেবতা কবিতাটি ব্যাখ্যা নিয়ে চলে এসেছি। এই কবিতাটি লিখেছেন কবি রবীন্দ্রনাথ ঠাকুর। কবিতাটির যে ভাব সেটা বোঝার আগে আমাদেরকে কিছু কথা জেনে নিতে হবে। রবীন্দ্রনাথ ঠাকুর তার আত্মচেতনা বোধ নামক পত্রিকায় লিখেছেন তিনি যে, যিনি আমার সমস্ত ভালো মন্দ সমস্ত অনুকূল ও প্রতিকূল উপকরণ লইয়া আমার জীবনকে রচনা করিয়া চলিয়াছেন, তাহাকেই আমি আমার কাব্যে জীবন দেবতা নাম দিয়াছি। যখন রবীন্দ্রনাথ ঠাকুরকে জীবন দেবতাটা যে কে এটা সম্বন্ধে যখন তেনাকে জিজ্ঞাসা করা হলো, তিনি আত্মবোধ চেতনায় তিনি বললেন, আত্মচেতনা বোধে কি যিনি আমার সমস্ত ভালোমন্দ সমস্ত অনুকূল প্রতিকূল উপকরণ লইয়া আমার জীবনকে রচনা করিয়া চলিয়াছেন, অর্থাৎ সমস্ত ভালো মন্দর দ্বারা যিনি জীবনকে রচনা করিয়া চলেছেন তিনিই হচ্ছে আমার জীবন দেবতা। তো এই জীবন দেবতা কাব্য সৃষ্টির প্রেরণাদাত্রী এক দেবী, যাকে আমরা এর আগের কবিতায় অন্তর্যামী কবিতায় দেবী শক্তি রূপে কল্পনা করেছেন, যিনি চৈতন্য শক্তি প্রদান করেন, যিনি মনস্পটে বোধ প্রদান করেন। অদ্বৈতবাদে যাকে আত্মা বলা হয় তাকেই রবীন্দ্রনাথ ঠাকুর আত্মচেতনার উচ্চতম শিখরের বিন্দুকে জীবন দেবতা রূপে অভিভূত করেছেন। এই জীবন দেবতা মানে মানসপটের চিন্তার যে মন বুদ্ধি অহংকার, আমাদের যে জীবাত্মা আছে সেই জীবাত্মার ঊর্ধ্বের জিনিস, যাকে মন দিয়ে ভাবা যায় না, যাকে বুদ্ধি দিয়ে বিচার করা যায় না, যাকে অহংকার দিয়ে কবজায় করা যায় না, সেই চেতনার উচ্চতম শিখর, সেই শিখরই হচ্ছে জীবন দেবতা, যা মন বুদ্ধি অহংকারের ঊর্ধ্বে, যা চেতনার গুহ্যতম অংশ, যা আমাদের জীবনকে সঞ্চাল করে, আমাদের মধ্যে বোধ শক্তি প্রদান করে, আমাদের মনের মধ্যে শুদ্ধতা প্রদান করে, যে আমাদের চেতনাকে শুদ্ধ করে। এক কথায় মানুষের জীবনের পরম লক্ষ্য হচ্ছে আত্ম উপলব্ধি। সেই আত্ম উপলব্ধি যখন হয়ে যায়, যখন মানুষ নিজের আত্মাকে চিনতে পারে, তখন সেই জীবন দেবতার সাথে এই জীবাত্মার সংস্পর্শ হয়, তখন এই মনের সাথে সেই জীবন দেবতার সংস্পর্শ হয়, যখন মানুষের আত্ম উপলব্ধি হয়। সেই আত্ম উপলব্ধির পথ অত্যন্ত কঠিন, অনেক সাধনা করতে হয়, অনেক চিন্তন করতে হয়, অনেক ধ্যান মনন করতে হয়, অনেক জ্ঞান পেতে হয়, গুরুর সন্নিকটে সমর্পণ করতে হয়, তবেই যে সেই আত্ম উপলব্ধি হতে পারে। এই আত্মোপলব্ধির সম্বল হচ্ছে ভক্তি, প্রেম এবং জ্ঞান। এই জ্ঞান, ভক্তি এবং প্রেমের উদয় হতে 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 একদিন এই জীবাত্মা সেই জীবন দেবতার দর্শন পায়। সেই জীবন দেবতা নিজে কৃপা করে মনকে দর্শন দেয়। সে তারই কৃপায় মন তার সংস্পর্শ লাভ করতে পারে। তো এই জীবন দেবতাই কবি রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন দেবতাকে, তার অন্তর্যামীকে, তার প্রাণনাথকে সে কিভাবে কাছে পেয়েছেন, কোন মুহূর্তের জন্য তিনি সেই প্রাণনাথকে উপলব্ধি করতে পেরেছেন, আবার কোন মুহূর্তের জন্য সে প্রাণনাথ থেকে তার বিচ্ছেদ হয়ে গেছে, সেটি আমরা এই কবিতার লাইনের মাধ্যমে কবি কি বলতে চেয়েছেন সেটা আমরা বুঝব। তো চলুন দেরি না করে কবিতার লাইনে আমরা চলে যাই। ওহে অন্তরতম
মিটেছি কি তব সকল তিয়াস, আসি অন্তরে মম। ওহে অন্তরতম, অন্তরতম মানে প্রিয়তম, ওহে আমার প্রিয়তম জীবননাথ, ওহে আমার প্রিয়তম জীবন দেবতা, মিটেছি কি তব সকল ইতিহাস, তোমার সকল তেষ্টা কি মিটেছে? আসি অন্তরে মম, আমার অন্তরে এসে অন্তরেরই এক উচ্চতম অনুভূতিকে মনরূপী আমি জিজ্ঞেস করছি। মনরূপী আমি যে এখনো দেহভাবে আছি, সেই দেহকে যিনি প্রধান ভাবনায় ভাবি, সেই দেহর মাস্টার মন, সেই দেহর মাস্টার মন অন্তরতমকে জিজ্ঞাসা করছেন, জীবন দেবতা প্রাণনাথকে জিজ্ঞাসা করছেন যে হে জীবন দেবতা, হে অন্তরতম, তুমি আমার প্রিয়তম, তুমি আমার অন্তরে এসে তোমার কি প্রাণের পিপাসা মিটেছে? যদিও জীবন দেবতার কোনো পিপাসা হয় না, কিন্তু যেহেতু আমার পিপাসা আছে, সেই জন্য আমি বলছি যে হয়তো আমাকে পেয়ে তোমার কি তিয়াস মিটেছে? দুঃখ সুখের লক্ষ্য ধারায় পাত্র ভরিয়া দিয়াছি তোমায়, নিঠুর পীড়নে নিঙ্গারি বক্ষ দলিত দাক্ষা সম। অর্থাৎ এই দুঃখ সুখের লক্ষ্য ধারার মধ্যে, এই জীবন ধারাতে কখনো সুখ কখনো দুঃখ আসে আর বয়ে চলে যায়, সেই জীবন ধারার মধ্যে সুখ দুঃখের মাঝে পাত্র ভরিয়া দিয়াছি তোমায়, তোমাকে আমি পাত্র ভরে দিয়েছি। কিসের পাত্র ভরে দিয়েছি? আমি নিঠুর পীড়নে রিঙারি বক্ষ, আমার বক্ষকে, আমার হৃদয়কে আমি নিংড়ে, আমার হৃদয়কে আমি পীড়ন করে, দলিত করে, হৃদয়কে আমি কুচলে দাক্ষার মতন, দাক্ষা সম, অর্থাৎ দাক্ষা মানে আঙ্গুর, আঙ্গুরের মতন, যেমন আঙ্গুরকে পিষানো হয়, সেই আঙ্গুরকে পিষে রস বার করা, তেমনি আমার হৃদয়কে কষ্ট দিয়ে এই যে সাংসারিক সুখ পাওয়ার যে আশা, এই আশাগুলোকে আমি ত্যাগ করে, হৃদয় থেকে এই সাংসারিক ভোগবৃত্তির লালসাগুলোকে ত্যাগ করে, সেই কষ্ট ভোগের দ্বারাই আমি কি করেছি? আমি আঙ্গুরের মতন দলিত হয়ে তোমার জন্যে আমি কি করেছি? তোমার জন্য না, আমি পাত্র ভরে তোমাকে দিয়েছি। তো সেই প্রাণনাথকে অনুভূতি করতে গেলে আগে জীবনের যে অনুভূতি, আগে যে সংসারের যে সুখ দুঃখের যে প্রভাব, সেগুলো থেকে মুক্ত হতে হবে, তবেই সেই প্রাণনাথকে অনুভব করতে পারা যাবে। সেই জন্য বলছে যে আমি কি করলাম? আমি পাত্র ভরেছি, আমি পাত্র ভরেছি এই সব কিছু যে অনুভূতি, এই যে সুখ দুঃখ, এই যে হাসি কান্না, এগুলো থেকে হটিয়ে, এগুলো থেকে আমি সব এই ধারাগুলো থেকে মিটিয়ে আমি কিন্তু আঙ্গুরের মতন রস পীড়ন করে কিন্তু তোমার পাত্র ভরেছি। কত যে বরণ, কত যে গন্ধ, কত যে রাগিনী, কত যে ছন্দ, গাঁথিয়া গাঁথিয়া আজ করেছি বয়ন, বাসর শয়ন তব। আমি যে কত বরণ, কত যে রং, কত যে গন্ধ, বরণ মানে রং, কত যে রাগিনী, কত ছন্দ, বলছে কত রাগিনীর সুর, কত ছন্দ, বিভিন্ন তালে বিভিন্ন রাগিনীর সুর, গাঁথিয়া গাঁথিয়া করেছি বয়ন, আমি গেথে গেথে কি করেছি? এই আমি কাপড় তৈরি করেছি, বাসর শয়ন তব, তোমার বাসর সাজানোর জন্য, তোমাকে প্রেম অনুভব করাবার জন্য, তোমার প্রেমের জন্য, তোমাকে সমর্পণ দেওয়ার জন্য আমি কি করেছি? কত কত রং দিয়ে, কত গন্ধ দিয়ে, কত রাগিনীর, কত ছন্দ দিয়ে, কত রাগিনীর সুর দিয়ে আমি কি করেছি? তোমার জন্য বাসর শয়ন গেঁথেছি। গলায় গলায় বাসনার সোনা, প্রতিদিন আমি করেছি রচনা, তোমারে ক্ষণিক খেলার লাগিয়া মূর্তি নিত্য নব। আমি নিজেকে গলিয়ে গলিয়ে, অর্থাৎ এই যে আমার সাংসারিক চিন্তাভাব, এই যে ছয় রিপু, এই যে ছয় রিপুর সাংসারিক ভোগ বা এরকম আশা, সংসারকে সংসারে সুখ পাওয়ার যে আশা, সেগুলোকে আমি কি করেছি? গলিয়ে গলিয়ে বাসনার সোনা, আমার যত বাসনা, আমার যত ইচ্ছা ছিল এই দুনিয়াতে, এই দুনিয়ার বস্তুর, এই দুনিয়ার বস্তুর, এই যে ফিজিক্যাল লাইফ, এই যে ফিজিক্যাল যারা ভৌতিক বলে না, ভৌতিকবাদী, সেই ভৌতিকবাদী তন্ত্রগুলোর থেকে আমি
আশাগুলোকে কি করেছি, গলিয়ে দিয়েছি। সেই আশা আমার নেই। যখন আমি বাইরেকার জগতের প্রতি আশাকে আমি নষ্ট করে দেবো, তখনই না আমার অন্তর জগতের সেই জাগ্রত ভাবনাটাকে আমি জাগাতে পারবো। সর্বপ্রথম বাইরের প্রতি আশা, বাসনা যত, ইচ্ছা যত, বাইরেকে ভোগার ইচ্ছা, সেটাকে ত্যাগ করতে হবে। তো সেই জন্য বলছে গলায় 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 বাসনা আর সোনা, প্রতিদিন আমি করেছি রচনা। আমি বাইরের এই যে বাসনা, বাইরেকে পাওয়ার যে ইচ্ছা, বাইরেকে ভোগ করার ইচ্ছা, সবকে আমি গলিয়ে গলিয়ে কি করেছি, আমি রচনা করেছি তোমার ক্ষণিক খেলার লাগিয়া মূর্তি নৃত্য রব। তোমার খেলার জন্য হে অন্তর্যামী, হে জীবন দেবতা, তোমার আমি অন্তরের উচ্চতম স্তরের জন্য আমি নিম্নতম জিনিসগুলোকে নষ্ট করে দিয়েছি। আর এগুলো খুব কঠিন জিনিস। মানুষ মায়া মোহতে এই সংসারের ছোট ছোট জিনিসকে ত্যাগ করতে পারে না। অভ্যাসে না তো কোনতে বৈরাগ্য না চা গৃহাতে। ভগবদ্গীতায় আছে যে বৈরাগ্য এবং বৈরাগ্যের অভ্যাসের দ্বারাই সেই প্রাণনাথকে লাভ করা যায়। তো আমি যদি এই সাংসারিক বস্তুর প্রতি যদি বৈরাগ্য ভাবনা না আনি, তাহলে কখনোই সেই প্রাণনাথের অনুভূতি করা যাবে না। সেই জন্য তোমার খেলার লাগি আমি নিত্য নতুন একটা মূর্তি তৈরি করেছি। তোমার ক্ষণিক খেলার লাগিয়ে, তুমি হয়তো ক্ষণিকই তোমার সাথে আমি অনুভবটা করতে পারবো, সেই ক্ষণিক খেলার লাগিয়ে আমি নিত্য এই মূর্তি তৈরি করেছি। কিভাবে? বাসনাকে গলিয়ে গলিয়ে, ইচ্ছাকে গলিয়ে গলিয়ে। আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আসে। কিন্তু তবুও তোমারই কৃপা, তোমার কৃপা ছাড়া আমি কি কখনো তোমাকে জানতে পারি? তো সেই জন্য বলছে আপনি বরিয়া লয়েছিলে মোরে, না জানি কিসের আছে। তুমি হয়তো হে প্রাণনাথ, হে জীবন দেবতা, তুমি হয়তো নিজের দ্বারাতেই, নিজের কৃপার দ্বারাই, নিজের বরের দ্বারাই হয়তো তুমি আমাকে লয়েছিলে মোরে, আমাকে নিয়েছিলা। জানি না কিসের আসে, কোন আশাতে, তোমার কোন আশাতে তুমি আমাকে গ্রহণ করেছিলে জানি না। লেগেছে কি ভালো হে জীবননাথ? সেই জন্য হে জীবননাথ, তোমাকে আমি জিজ্ঞেস করি, তোমাকে কি ভালো লেগেছে? আমার এই যে বৈরাগ্য, এই বৈরাগ্য তোমাকে কি ভালো লেগেছে? আমার রজনী, আমার প্রভাত, আমার নর্ম, আমার কর্ম, আমার রাত, আমার সকাল, আমার নর্ম মানে খেলা। তো আমার যে খেলা, আমার কর্ম, আমি যে কত খেলেছি, কত কর্ম, তোমারও বিজন বাসে, তোমার এই যে বিজন বাসে, তুমি যে একাই যেখানে বাস করছো এক শুদ্ধতম গুহ্যতম জায়গায়, তো সেইখানে যে তুমি বাস করছো, তো সেখান থেকে আমার এই যে ভালো, এই যে মন্দ, এই যে রজনী, এই যে প্রভাত, এই যে নর্ম, আমার কর্ম, এগুলো কি তোমার ভালো লেগেছে? বর্ষা শরতে বসন্তে শীতে, ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে, শুনেছ কি তাহা একেলা বসিয়া আপনি সিংহাসনে। বলছে কখনো বর্ষার সময়, কখনো শরৎকালে, কখনো বসন্তকালে, কখনো শীতকালে, এই সর্বমৌসুমে, এই সব সময়, যে কোনো কালে ধ্বনি আছে হিয়া যত সঙ্গীতে। আমার হৃদয়ে যত তোমাকে পাওয়ার জন্য যে প্রেমের সঙ্গীত বয়েছে, সেই সঙ্গীতগুলো শুনেছ কি তাহা একলাই বসিয়ে হে জীবন দেবতা, তুমি কি শুনেছো আমার অন্তরে বসে? আমারই তোমাকে অনুভব করার জন্য আমার যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টায় যে আমি সঙ্গীত যে গেয়েছি, সঙ্গীত যে ধ্বনি আছে আমার হৃদয়ে, সেই সঙ্গীত কি তুমি একলা বসিয়ে আপন সিংহাসনে বসে কি তুমি শুনেছ? মানস কুসুমে তুলি অঞ্চলে, গেঁথেছ কি মালা, পরেছ কি গলে। এই যে মনের কুসুম দিয়ে যে আমি মনের কুসুম মনরূপী যে কুসুম, মনরূপী যে ফুল, মানস কুসুম, অর্থাৎ মনের যে ফুল, সেই ফুলকে তুলে আঁচলে নিয়ে তুমি কি মালা গেঁথে সেই মালা কি ধারণ করেছো? আমার মন থেকে প্রেমের সৃষ্টি হয়। আমি বললাম কি প্রেম, ভক্তি এবং জ্ঞানের দ্বারাতে সেই পরমাত্মাকে, সেই আত্মাকে, সেই জীবন দেবতাকে অনুভূতি করা যায়। সেই জন্য বলছে যে আমার এই প্রেমরূপী মনের যে কুসুম, সেই কুসুমের আঁচলে রেখে তুমি মালা গড়িয়ে কি তুমি কি গলায় পড়েছো? আপন মনে করেছো ভ্রমণ মম যৌবনে বনে। আমার যৌবনে বনে, আমার এই মনের মধ্যে যে তোমাকে পাওয়ার যে ইচ্ছা, সেই যৌবনে তুমি কি ভ্রমণ করেছো? তুমি কি কখনো আসার চেষ্টা করেছো আমার এই ভাবনার মধ্যে? কি দেখেছো বধূ মরম মাঝারে রাখিয়া নয়ন দুটি? তুমি কি দেখেছো আমার এই মরম মাঝে, আমার এই হৃদয় মাঝে তুমি কি দেখেছো? রাখিয়া নয়ন দুটি, তোমার চোখ দুটি রেখে, তোমার চোখ দুটি দিয়ে আমার হৃদয়ের মাঝে কি দেখেছো তুমি?
করেছো কি ক্ষমা যতেক আমার স্খলন পতন ত্রুটি। আর আমি যেহেতু এই সাংসারিক মায়ায় আবদ্ধ এবং মোহমায় আবদ্ধ হয়ে এই সংসারে ব্যস্ত হয়ে আমি অনেক ভুল করেছি, ত্রুটি করেছি, আমার স্খলন হয়েছে, আমার পতন হয়েছে। আমি কখনো কখনো এই উচ্চতম স্তর থেকে নিম্নতমতে চলে গেছি। কখনো কখনো চেতনার স্তর মানুষের আলাদা থাকে, কখনো কখনো চেতনার স্তর মানুষের নিম্নতম থাকে। একটি মানুষই বিভিন্ন সময় বিভিন্ন ভাব তার থাকে। আপনার প্রত্যেকে অনুভব করতে পারবেন যে আপনার এক শুদ্ধ, এক প্রেমময়, এক আনন্দময় কখনো ভাবনা থাকে যা আপনাকে পুরো দুনিয়া থেকে আলাদা করে নিয়ে যায়। আবার কখনো কখনো আপনি দুনিয়ার মতনই সুখ, দুঃখ, রাগ, বেদনা, কষ্ট এর মধ্যে আপনি জুড়ে থেকে যান। তো সেই জন্য বলছে যে আমার যে স্খলন পতন হয়, যখন মানুষ সেই উচ্চতম স্তরে থাকে তখন যেন জীবন দেবতার কাছে থাকে। আর যখন মানুষ স্খলন হয়ে যায়, পতন হয়ে যায়, তখন আবার সাংসারিক জীবের মতন তারা সুখ দুঃখতে ব্যস্ত হয়ে যায়, ভুলেই যায় যে অন্তরে কে বসে আছে, অন্তরে যে অন্তর্যামী বসে আছেন সেই কথা আমরা চিন্তাই করি না। তো সেই যে আমার পতন, আমার স্খলন, আমার ত্রুটি, সেগুলো কি তুমি আমাকে সেগুলো কি ক্ষমা করেছো? পূজাহীন দিন, সেবাহীন রাত, কত বার ফিরে গেছে নাথ। সেই জন্য আমি যখন নিচে থাকি, আমার যখন মনের স্তর নিচে থাকে, যখন আমি সংসারের কাজে আসক্ত হয়ে পড়ি, সুখ দুঃখ নিয়ে মেতে যাই, তখন তো আমি পূজাহীন থাকি, তখন তোমার সেবায় মগ্ন থাকি না, আমি সেবাহীন থাকি। পূজাহীন দিন, সেবাহীন রাত, কত বার ফিরে গেছে নাথ। সেজন্য সেই প্রাণনাথ যখন আমি সেবায় এবং পূজাহীন অবস্থায় সংসারে মত্ত থাকি, তখন তো আমার প্রাণনাথ আমার কাছ থেকে ফিরে যায়। অর্ঘ্যকুসুম ঝরে পড়ে গেছে বিজন বিপিন ফুটি। তো সেই মনের অর্ঘ্যকুসুম যেহেতু সেবায় লাগতে পারেনি প্রাণনাথের, সেই জন্য সেই অর্ঘ্য এবং ফুল যে ঈশ্বরকে নিবেদন করার যে বস্তু, সেটাকে অর্ঘ্য বলা হয়। সেই অর্ঘ্যরূপী ফুল ঝরে পড়ে গেছে বিজন বিপিন ফুটি। বিজনে মানে আলগা জায়গায়, বিপিন জঙ্গলে ফুটেছে, আবার ঝরে পড়ে গেছে। অর্থাৎ যখন আমরা অন্তরের দিকে চিন্তান করি না, যখন বাইরেই সুখ দুঃখ নিয়ে মগ্ন হয়ে যায়, যখন বাইরেই আসক্ত হয়ে যায়, তখন কি হয়? আমার অন্তরের ফুল, প্রেম ভক্তি এবং জ্ঞানের ফুল কি হয়ে যায়? প্রেম ভক্তি এবং জ্ঞানের ফুল আপনি মনে বিজন জায়গায়, অর্থাৎ একলা জায়গায় ঝরে ফুটে যায় বাগানে এবং ঝরে যায় ফুটে। যে সুরে বাঁধিলে এ বিনার তার নামিয়া গেছে বারবার। যেই সুরে এ বিনার তার তুমি বেঁধেছিলা, নামিয়া গেছে বারবার, সেই তার বারবার নেমে গেছে। হে কবি, তোমার রচিত রাগিনী আমি কি গাহিতে পারি? সেই জন্য আমি বলছি, আমি তোমার যে রচিত উচ্চমানের যে রাগিনী, উচ্চমানের যে সুর, সেটা আমি কি নিম্নমানের এই জীবাত্মা, এই মন বুদ্ধি অহংকার, এই সংসার, এই সুখ দুঃখ নিয়ে ব্যস্ত এই জীবন, আমি তো নিম্ন তুচ্ছ। আমি কি তোমার এই গান, তোমার এই বিনার তার আমার কাছ থেকে বারবার নেমে যায়, তোমার গান কি, তোমার এই অদ্ভুত রাগিনী কি আমি গাইতে পারি? তোমার কাননে শেষিবারে গিয়া ঘুমায়ে পড়িয়েছি ছায়ায় পড়িয়া। তোমার কাননের কথা চিন্তা করতে করতে, তোমাকে অনুভব করব বলে, তোমাকে বুঝবো বলে যখন আমি গেছি সেচিবারে, তোমার কাননে, তোমার বাগানে যখন আমি সিঞ্চন করার জন্য গেছি, তোমার বাগানে যখন আমি জল দেওয়ার জন্য গেছি, ঘুমায়ে পড়েছি ছায়ায় পড়িয়া। তোমার এই শুদ্ধ ছায়ায় আমি ঘুমিয়ে পড়েছি। সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রু বাড়ি। যখন তোমার কাছে যাব বলে তোমার বাগানে জল দিতে গেছি, আমি নিজে ঘুমিয়ে পড়লাম। এই অন্তর্চেতনার স্তরে যেতে কখনো কি হয়? ক্লান্ত হয়ে ছেড়ে দিই, শ্রান্ত হয়ে আরাম নেওয়ার চেষ্টা করি। আর তখন কি হয়? তখনই আমার নয়ন তখন ওই জ্ঞান কি হয়ে যায়? জ্ঞান তখন নিচে চলে আসে, জ্ঞান তখন থেমে যায়। যখন জ্ঞান থেমে গেল, তখন কী হয়ে গেল? ঘুম চলে এলো। সন্ধ্যাবেলায় নয়ন ভরিয়া এনেছি অশ্রুবাড়ি। এবং সন্ধ্যাবেলায় যখন নয়ন আমার যখন আবার যখন মতিভ্রম হলো, তখন আমার মনে হলো কি, তখন আমি কাঁদছি, অশ্রুবাড়ি। তখন আমার চোখ দিয়ে জল পড়ছে যে আমি কেন ঘুমিয়ে গেছিলাম তোমাকে পাওয়ার আগেই।
সেই জন্য সন্ধ্যাবেলায় নয়ন ভরে আমার কী হয়েছে, অশ্রু বাড়ি এনেছি আমি। শুধু তোমাকে পাইনি, কিন্তু অশ্রু বাড়িটাই পেয়েছি, ওটাই এনেছি। অন্তিম অনুচ্ছেদ আছে। এখন কি শেষ হয়েছে প্রাণেশ, যা কিছু আছিল মোর, এবার কি সব শেষ? তাহলে আমার যা কিছু ছিল সব কি শেষ? যত শোভা, যত গান, যত প্রাণ জাগরণ ঘুমঘোর, এই যে যত তোমাকে পাওয়ার জন্য যত গান রচনা করেছিলাম, যত প্রাণ আমার আকুলি বিকুলি করছিল, সেগুলো কি সব জাগরণ ঘুমঘোর যে ঘোর ঘুম কি আজকে জাগরণ হয়েছে? সেই ঘুম কি জেগে গেছে? তোমাকে পাওয়ার প্রতি যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টার কি জাগরণ হয়ে গেছে? শিথিল হয়েছে বাহুবন্ধন, তোমাকে পাওয়ার যে বাহুবন্ধন আমি দিয়েছিলাম, সেই বাহুবন্ধন কি আজ শিথিল হয়েছে? সেই তোমাকে পাওয়ার জন্য যে আমি বাহুবন্ধন করেছিলাম, সেই বাহুবন্ধন কি মানে একটু হালকা হয়ে গেছে? মদিরাবিহীন মম চুম্বন, তোমার প্রতি যে আমি চুম্বন দিয়েছিলাম, সেই চুম্বন কি এখন মদিরা বিহীন হয়ে গেছে? সেই চুম্বনে কি আর নেশা নেই? তোমাকে পাওয়ার যে নেশা, সেই নেশা কি আর নেই সেই চুম্বনের মধ্যে? জীবন কুঞ্জ বিসার নিশা আজি কি হয়েছে বোর। তাহলে সেই জীবনও, এই কুঞ্জে জীবনরূপী এই বাগানে যে নিশা ছিল, যে রাত্রি ছিল, যে রাত্রিতে আমি তোমাকে পাওয়ার জন্য এই প্রচেষ্টা করছিলাম, এই জ্ঞান ভক্তি এবং জ্ঞান ভক্তির দ্বারাতে তোমাকে পাওয়ার জন্য যে আমি এই যে চেষ্টা করছিলাম, সেই রাত্রি কি শেষ হয়ে গেছে? সে আজি কি হয়েছে ভোর, সে রাত্রি কি শেষ হয়ে আবার ভোর হয়ে গেছে? তাহলে যে তোমার সাথে আর মিলন হবে না, আমার ভোর হয়ে গেছে মানে আবার আমাকে দিন মানে ব্যস্ত হতে হবে, দিনের কাজে ব্যস্ত হয়ে যাবে। সাধকেরা রাত্রিবেলায় জাগে, জগতের কাছে যেটা দিন, সাধকের কাছে সেটা কি রাত্রি, আর জগতের কাছে যেটি রাত্রি, সাধকের কাছে সেটি দিন। সেই জন্য জগতের কাছে যখন রাত্রি, তখন সাধক কী করে? জেগে তার প্রাণনাথকে পাওয়ার চেষ্টা করে। কিন্তু সেই রাত্রির কি আজ ভোর হলো? ভেঙে দাও তবে আজিকার সভা, আর যদি ভোর হয়ে যায় তাহলে সভা ভেঙে দাও, আনো নব রূপ, আনো নব শোভা, নতুন রূপ আবার নিয়ে এসো, নতুন শোভা, নতুন সাজানো গোছানো একটা সময় আবার নিয়ে এসো, নতুন সৌন্দর্য, শোভা মানে সৌন্দর্য, আনো নতুন সৌন্দর্য, নতুন করিয়া লহ আর বার চির পুরাতন মোরে, আবার আমাকে নতুন করে, এই যে পুরাতন আমাকে আবার নতুন করে তুমি লাও, নতুন বিবাহে বাঁধিবে আমায় নবীন জীবন ডোরে, এবং আমি চাই যে তোমার সাথে আমার আবারও জীবন ডোরে নতুন বিবাহর বন্ধনে আমি বাঁধবো। আর সেদিন আবার সেই রাত্রি আসবে, সাধকের রাত্রি, তখন আমার তোমার সাথে আবার এই জীবন ডোরে বিবাহ বন্ধনে আবার আমি বাঁধবো, আর নবীন জীবন ডোর, নতুন জীবন সুতাতে আমি তোমার সাথে বিবাহ বন্ধনে আবার বাঁধবো, আবার আমি সেই প্রাণনাথকে পাওয়ার চেষ্টা করব, আবার আমি সেই অনুভূতিকে অনুভব করার চেষ্টা করব, আবার আমি আত্ম উপলব্ধি করার চেষ্টা করব। সেই জন্য আজকার এই সভা ভেঙে দাও, হ্যাঁ, এবং নতুনভাবে তুমি আবার আমাকে বাঁধবা নতুন জীবন ডোর দিয়ে, এই আশায় আমি করি। আজকে দিন হয়ে গেছে, আবার ব্যস্ত হয়ে যাব, আবার জানি তোমার সাথে মিলনের রাত্রি আবার আসবে, আবার আমাদের বিবাহ হবে মনের সাথে, সেই জীবন দেবতার, এই জীবাত্মার সাথে, সেই আত্মার। তো যাই হোক, এইভাবে এই কবিতা শেষ হচ্ছে। এই কবিতার মূল যেটা বিষয়বস্তু সেটা হচ্ছে যে কবি তার মানসিক যে ভৌতিক যেটা ভাবনা, সেই ভাবনাটা যে আধ্যাত্মিক স্তর, সেই স্তরে পৌঁছাতে যে আবার যে স্খলন হচ্ছে, আবার পৌঁছাচ্ছি আমরা চেতনার বিভিন্ন স্তরে থাকি, কখনো সেই উচ্চতম স্তরে পৌঁছয়, আবার আমাদের নিম্নতম হয়ে যায় সংসারের বিভিন্ন দায়বদ্ধতে আমরা আসক্তি থাকার কারণে। তো সেই জায়গায় কবি কিভাবে পৌঁছবে, সেই জন্য কবি জীবন দেবতার কাছে প্রার্থনা করছেন। যাই হোক, এইভাবে কবিতাটি শেষ হলো এখানে। আপনাদের সকল কাছে অনুরোধ, কবিতার সারমর্ম যদি বুঝতে পেরেছেন, তাহলে এই সারমর্ম রূপের এই ভিডিওটি যেমনভাবে পেরেছি আমি বলেছি আমার মতন করে, আপনারা এই ভিডিওটি বন্ধুদের মাধ্যমে ছড়িয়ে দেবেন। কমেন্ট বক্সে জানাবেন যে ভিডিওটি কেমন লেগেছে, ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন। ভালো লাগলে লাইক করবেন, খারাপ লাগলে অবশ্যই ডিসলাইকও করবেন, কারণ দুটোই দরকার।
তো যাই হোক, আপনাদের সকলকে ভিডিওটি শেষ অবধি দেখার জন্যে অনেক অনেক ধন্যবাদ।